ফাগুন আজ এক অলৌকিক চন্দনে সিক্ত করে মম হৃদয়। চৈত্যের অবাধ্য সমীরণ সে যেন মম নিভৃত অনুভূতির গহ্বরে এঁকে যায় মায়াবী আলপনা। প্রকৃতি আজ অপার্থিব রূপটানে সেজেছে এক ঋদ্ধ আভিজাত্যে, আর মম চেতনা সেই মহাজাগতিক সৌন্দর্যের হিল্লোলে আজ চূড়ান্ত আত্মবিস্মৃত। কোকিলের কুহুতান এখন মোর কণ্ঠের আরণ্যক রাগিনী। বনজ্যোৎস্নার মদির সুবাসে স্নিগ্ধ হয় মদীয় প্রতিটি প্রাণস্পন্দন। তৃণাস্তীর্ণ ওই নির্জন পথপান্তরে যখন চরণে চরণে চিহ্ন আঁকি, মনে হয় ধরিত্রীর হৃৎকম্পন আর মোর অন্তরের স্পন্দন আজ সম্পূর্ণ অভিন্ন। আমি আলতো পরশে ছুঁয়ে দেখি কুসুমের রেশমি কোমলতা, নীলাম্বরীর অবারিত নীল আর হিরণ্যরোদের প্লাবনে নিজেকে হারাই। দক্ষিণা বাতাস নিভৃতে কানে কানে বলে, মম ভালোবাসা গ্রহণ করো নিভৃতে কহন তলে। এই ঋতু মম শুধু মোর একান্ত অতীন্দ্রিয় এক তর্পণ। প্রকৃতির নিবিড় প্রেম সায়রে মদীয় সত্তাজ নিমজ্জিত। আমি হাসি, আমি কাঁদি, কিংবা শুধু নিস্তব্ধ বিস্ময়ে চেয়ে থাকি। বসন্তই যে আমার আত্মার সবচেয়ে ঘনিষ্ঠ ধ্রুবতারা। মম বিভাবনা, মদীয় অনুরাগ আর মোর নিঃশ্বাসের প্রতিটি অণু বসন্তের মতোই গভীর, উদ্ভাসিত এবং চিরকাল অম্লান। হাই, আমি রিজু রায়। এতক্ষণ আপনারা যে কবিতাটি শুনলেন সেটি হলো আমার বসন্ত, বান্টি ঘোষালের লেখা। অসাধারণ লিখেছে। আমি যখন কবিতাটা প্রথম পড়েছিলাম আমার এত ভালো লেগেছিল যে কি বলবো। তো এই কবিতাটি আমি পেয়েছি, এটা হচ্ছে ভাষাচয়ন প্রকাশনীর একটি বই থেকে, যেটা ঋতুরাজ বসন্ত সংখ্যা। এই বই থেকে আমি এই কবিতাটি পেয়েছি। তো অসাধারণ লিখেছেন বান্টি ঘোষাল। তো আমি সেই জন্য এই কবিতাটি একটু আবৃত্তি করার চেষ্টা করলাম, এই আর কি। আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক করবেন।